কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার বাদশাহ হারুন আর রশিদ বিবিরে লইয়া সফরে বের হয় বছরে একবার করে ভালো করে শুই না নাও এই বাদশাহ যখন নদীর কিনার দিয়ে হাইটা যায় তাকায়া দেখে বালুর পাগল বালি দিয়া ঘর বানায় পাতা দিয়া ঘর বানায় এইবার বাদশাহ মুস্কি একটা হাসি দিয়া কয় পাগলা রে ও পাগলা এখানে তুমি কি করো বলে আমি এখানে কি করি জানেননি আমি এখানে আল্লাহর জান্নাতের বালাখানা সাজাই আল্লাহু আকবার আমি জান্নাতের বালাখানা বানাই বালুর পাগল ডাক দিয়া কয় আমি বালাখানা বানাইলাম এইবার বাদশা ডাক দিয়া কয় এই বালাখানা কি করবা বলে আমি বালাখানাটা বিক্রি করতে চাই আমি আল্লাহর দেওয়া জান্নাত বানাইছি এই জান্নাতটা আমি বিক্রি করতে চাই এই জান্নাতের দাম মাত্র 1 টাকা আল্লাহু আকবার কয় টাকা জান্নাতের দাম কত একসাথে বলেন কিতাবের ভিতরে আবার কমেন যে কোথায় পাবেন সূরা আর রহমানের তাফসীর বলে পাবেন 1 টাকা তখন বলা হয়েছে 1 দিরহাম মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বাংলা ভাষায় বলতেছি 1 টাকা এইবার বাদশা বলতেছে পাগলে কি না বলে ও বলে জান্নাত বানাইছে জান্নাত বলে এবারে 1 টাকা দাম রেখে দাও চলবে না এইবার বাদশার স্ত্রী একটা ডাক দিয়া কয় পাগলা রে তুমি কি বুঝাইতে চাও ভালো পাগল কান্দে আর কয় আল্লাহর দেওয়া জান্নাত আমি বানাইছি 1 দিরহামের বিনিময়ে আমি বিক্রি করতে চাই বাহালুল পাগলের দিকে তাকাইয়া এইবার বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো আমি আগে দিরহাম দেওয়ার জান্নাতটা কিনতে চাই আল্লাহু আকবার বাদশাহ ডাক দিয়া কয় বিবি রে ও বিবি পাগলের সাথে তুমিও বুঝি পাগল হয়ে গেলা পাগলে কি না কয় ছাগলে কি না খায় তুমি তো প্রমাণ দিয়ে দিলা পাগলাই জান্নাত বানাইছে 1 টাকার বিনিময়ে বিক্রি করতে চাই আবার তুমি কিনতে চাও এই টাকাটা নষ্ট কইরো না বিবি কয় স্বামী গো মহিলারা কিন্তু অল্পতেই বিশ্বাস করে কতক্ষণ ঠিক কিনা এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো কত টাকা কত জায়গায় খরচ করলাম আজকে পাগলার জান্নাতটা আমি 1 টাকা দিয়ে কিনতে চাই আল্লাহু আকবার এই পাগল ধর 1 টাকা দিলাম দে এবার তোর জান্নাত দে আল্লাহু আকবার কয় টাকার বিনিময়ে কিনছে 1 টাকার বিনিময়ে কিনছে আমার আল্লাহর নীলা খালা বোঝা যায় না কতক্ষণ ঠিক কিনা এইবার বাদশার স্ত্রী যখন 1 টাকা দিয়ে জান্নাত কিনা পালাইছে বাড়ির ভিতরে যাইয়া স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়া গেছে গো গভীর রাতে স্বপ্নের ভিতরে এইবার বাদশা তাকায়া দেখে কে যেন এইবার বাদশার স্ত্রীরে ডাক দেয় আর নদীর গাড় দিয়া বাদশা স্ত্রীর ভ্রমণে বের হইছে এইবার একটা স্বর্ণের জাহাজ হাজির হয়ে গেছে আল্লাহু আকবার من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على
وعلى آل سيدنا مولانا একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শায়ান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খোলে লা ইলাহা রাগ সাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা রাগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকসা বিল সূর্য নদীপাড়া বাইতুস সালাত জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা তারিখ 4 ফেব্রুয়ারি 2026 রোজ বুধবার স্থান অত্র জামে মসজিদ প্রাঙ্গণ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাইকে আমিন সহ সভাপতি এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ এম আকবর আলী সাহেব জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সহ বিশেষ অতিথিবৃন্দ বিশেষ মেহমান আজকের মাহফিলের কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাকে আমি রুমে রেখে আসলাম কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলে হাজির হবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মহান আল্লাহর কুদরতে 20 বছর বয়সে এক রাতে মহিলা থেকে পুরুষে রূপান্তরিত আলেমা মুসাম্মদ খাদিজা খাতুন বর্তমান নাম মাওলানা মোহাম্মদ সাউল সিদ্দিকী তিনি আমাদের মাঝে উপস্থিত অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন আমার পূর্বে যিনি আলোচনা করলেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম জিয়াদি সাহেব হাফেজ কারি মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব এবং মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আনসারী এবং হাফেজ তাওহিদ চাকসা সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকাছাড়া পারদানিশি অবলা সবলা মা ও বোনেরা
সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমরা একটু আদবের সাথে একটু মাহফিলটা একটু জাঁকজমকপূর্ণভাবে বসি। যাদের সামনে ফাঁকা আছে একটু ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করেন। যেহেতু আমাদের মাঝে একজন মেহমান আসছে, অল্প সময়ের মধ্যে চলে আসবে, তেলমালাভাবে যদি আমরা বসে থাকি বিষয়টা কেমন ধরে লাগে। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আমি বেশি সময় নষ্ট করবো না, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। আসেন, সকলে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদতের জন্য, কতক্ষণ ঠিক কিনা? আমি অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। দান করলে মাল বাড়ে না কমে? একসাথে বলেন। যদি কোনো ব্যক্তি মাল কমাইতে চায়, মানে গরিব হতে চায়, হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সে শুধু শুকরিয়া আদায় করা বন্ধ করে দিবে, সে অটোমেটিক গরিব হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি ধনী হতে চায় তাহলে সে যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করলে আল্লাহ বলছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ বলেন আমি তাদের সম্পদ আরো বৃদ্ধি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মাল বাড়াবে কে? সবকিছুর মালিক কে? এই দুনিয়ার বুকে এমন একজন বাদশা ছিল যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাদশাহ হারুন আর রশিদ। আল্লাহু আকবার কোন। তিনি কিন্তু শুধু বাদশা না, তিনি তখনকার জামানার বড় বিজ্ঞ আলেমও ছিল। আলহামদুলিল্লাহ কোন। এই বাদশাহ হারুন আর রশিদ, তার দরবারে একটা পাগল ছিল, কিতাবের ভিতর তার নাম আসছে বাহলুল পাগল। আচ্ছা, আমরা সমাজের ভিতর পাগল কি দাম দেই? কেউ কি দাম দেয়? অথচ পাগল মারা গেলে ওর কোনো হিসাব নাই, ও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পাগল কিন্তু অনেক ধরনের, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, এক একজন এক একটার পাগল। কথাগণ ঠিক কিনা? আমরাও পাগল। কথাগণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এই বাহালুল পাগল এইবার বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশার দরবারে যাইয়া কয় আমি বাদশার সাথে দেখা করতে চাই। রাজ দরবারের লোকেরা ডাক দিয়া কয় বাহালুল পাগল, বাদশার সাথে সব সময় দেখা করা চাই না, বলে আমি দেখা করতে চাই। আল্লাহু আকবার কও। এই রাজ দরবারের পাগল বাদশার দরবারে যখন হাজির হয়ে যায়, বাদশা ডাক দিয়া কয় বাহালুল পাগল রে, পাগল দেখেছি রে পাগলা, তোর মতো পাগল দেখি নাই। আমার দরবারে সেরকম ভাবে ডিস্টার্ব করিস, কারণটা কি? বলে এই দরবারের কোনো দাম আসেনি। বলে আছে। বলে আমার কাছে এক গ্লাস পানির দাম যে পরিমাণে আছে গো, তোমার দরবারের ওই দাম নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া কয় বালুল কি বুঝাইতে চাও রে পাগলা? বলে আমি বুঝাইতে চাই গো বাদশা, এই রাজ দরবারের কোনো পাগল হয়ে লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এইবার বাদশা ডাক দিয়া কয় বালুল রে, ও পাগলা, আমি বাদশা জানতে চাই তোমার চাইতে বোকা এই পৃথিবীতে আর আসেনি। বাহালুল পাগল কয় আসেনি, তা দেখতে হইব। এইবার একটা লাঠি দিয়া দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আর রহমান এর তাফসীর পড়লে ওয়াজটা পাওয়া যাইব। এইবার যখন লাঠিটা হাতে দিয়া দেয়, বাদশা ডাক দিয়া কয় বাহালুল রে, ও পাগলা, আমি এমন একটা লাঠি তোমার কাছে দান করলাম, এই দুনিয়ার বুকে তোমার চাইতে যেই ব্যক্তি বেশি বোকায় আছে গো, এই লাঠিটা তুমি তারে দান করে দিবা। আল্লাহু আকবার কও। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, কানের গালো করল
তালি চোখের গাল জ্যোতি কানের গাল কর্ণ তালি চোখের গাল জ্যোতি দাঁত লরিল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পাগল লাঠি নিয়ে এলাকার ভিতরে গুইরা গুইরা একটা বোকা মানুষ পাই না গো, তার চাইতে বোকা মানুষ তালাশ কইরা পাই না। লম্বা একটা ঘটনা আমি সময় পাইলে বলবো। এই পাগলা নদীর কিনারায় যাইয়া রে লতা পাতা দিয়া বালি দিয়া একটা ঘর বানাই রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার বাদশাহ হারুন আর রশিদ বিবিরে লইয়া সফরে বের হয়, বছরে একবার করে ভালো করে শুই না নাও। এই বাদশাহ যখন নদীর কিনার দিয়ে হাইটা যায় তাকায়া দেখে বালুর পাগল বালি দিয়া ঘর বানায় পাতা দিয়া ঘর বানায়। এইবার বাদশাহ মুস্কি একটা হাসি দিয়া কয় পাগলা রে ও পাগলা এখানে তুমি কি করো? বলে আমি এখানে কি করি জানেননি, আমি এখানে আল্লাহর জান্নাতের বালাখানা সাজাই। আল্লাহু আকবার। আমি জান্নাতের বালাখানা বানাই। বালুর পাগল ডাক দিয়া কয় আমি বালাখানা বানাইলাম। এইবার বাদশা ডাক দিয়া কয় এই বালাখানা কি করবা? বলে আমি বালাখানাটা বিক্রি করতে চাই, আমি আল্লাহর দেওয়া জান্নাত বানাইছি, এই জান্নাতটা আমি বিক্রি করতে চাই। এই জান্নাতের দাম মাত্র 1 টাকা। আল্লাহু আকবার। কয় টাকা? জান্নাতের দাম কত? একসাথে বলেন। কিতাবের ভিতরে আবার কমেন যে কোথায় পাবেন? সূরা আর রহমানের তাফসীর বলে পাবেন 1 টাকা। তখন বলা হয়েছে 1 দিরহাম, মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বাংলা ভাষায় বলতেছি 1 টাকা। এইবার বাদশা বলতেছে পাগলে কি না বলে, ও বলে জান্নাত বানাইছে, জান্নাত বলে আবার 1 টাকা দাম। রেখে দাও, চলবে না। এইবার বাদশার স্ত্রী একটা ডাক দিয়া কয় পাগলা রে তুমি কি বুঝাইতে চাও? বালুর পাগল কান্দে আর কয় আল্লাহর দেওয়া জান্নাত আমি বানাইছি, 1 দিরহামের বিনিময়ে আমি বিক্রি করতে চাই। বালুর পাগলের দিকে তাকাইয়া এইবার বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো আমি 1 দিরহাম দেওয়ার জান্নাতটা কিনতে চাই। আল্লাহু আকবার। বাদশাহ ডাক দিয়া কয় বিবি রে ও বিবি পাগলের সাথে তুমিও বুঝি পাগল হয়ে গেলা। পাগলে কি না কয় ছাগলে কি না খায় তুমি তো প্রমাণ দিয়ে দিলা। পাগলাই জান্নাত বানাইছে, 1 টাকার বিনিময়ে বিক্রি করতে চাই, আবার তুমি কিনতে চাও, এই টাকাটা নষ্ট কইরো না। বিবি কয় স্বামী গো, মহিলারা কিন্তু অল্পতেই বিশ্বাস করে, কতক্ষণ ঠিক কিনা। এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো কত টাকা কত জায়গায় খরচ করলাম, আজকে পাগলার জান্নাতটা আমি 1 টাকা দিয়ে কিনতে চাই। আল্লাহু আকবার। এই পাগল ধর 1 টাকা দিলাম দে, এবার তোর জান্নাত দে। আল্লাহু আকবার। কয় টাকার বিনিময়ে কিনছে? 1 টাকার বিনিময়ে কিনছে। আমার আল্লাহর নীলা খালা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা। এইবার বাদশার স্ত্রী যখন 1 টাকা দিয়ে জান্নাত কিনে পালাইছে, বাড়ির ভিতরে যাইয়া স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়া গেছে গো। গভীর রাত্রে স্বপ্নের ভিতরে এইবার বাদশা তাকায়া দেখে কে যেন এইবার বাদশার স্ত্রীরে ডাক দেয়, আর নদীর গাড় দিয়া বাদশা স্ত্রীর ভ্রমণে বের হইছে। এইবার একটা স্বর্ণের জাহাজ হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কিসের জাহাজ? আবার কোন হুজুর স্বর্ণের কি জাহাজ হয়? হাদিসের ভিতরে উল্লেখ করা হয়
কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতর যে গাছ হবে, এই গাছটা হবে স্বর্ণের, পাতাগুলো হবে রূপার। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? গাছই হবে স্বর্ণের, পাতা হবে রূপার। আর এই পাতার সাথে একটা পাতা আর একটা অ্যাটাচ হবে। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পাতার থেকে বাড়ি লাগিয়া বাজনা বাজবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার স্বর্ণের জাহাজ আইসা নদীর কিনারায় দাঁড়ায়া ডাকে দিয়া কই জুবাইদা খে। এইবার জুবাইদা যার নাম, সে তাড়াতাড়ি জাহাজে উঠবা। আল্লাহু আকবার। জুবাইদা যখন জাহাজের উপরে উঠবে, বাদশা পিছন দিক থেকে আসলটা টাইনা ধরে, এই কোন যাও? কই কেন? আমার নাম ধরে ডাকতেছে স্বর্ণের জাহাজ, আমার তো উঠতেই হবে। আল্লাহু আকবার। ওটা কি দেখা যায়? ওই যে না না এদিকে, মানে হ্যাঁ আমার দিকে। বোঝে নাই, ওয়াজ বোঝে নাই। বাদশা বলতেছে ওই যে নদীর ওই পারেই আল্লাহর দেওয়া জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বালাখানা দেখছে, বাদশা বলছে এই জাহাজ তুমি এর নিয়ে কোথায় যাবা? বলতেছে ওই জান্নাতের ভিতর জুবাইদারে ঢুকায় দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাদশা ডাক দিয়া কয় জুবাইদা আমারে রাইখা যাও, কারণটা কি? জুবাইদা ডাক দিয়া কয় স্বামী গো, আপনারে আমি রাখতে চাই না, কিন্তু জান্নাত যেহেতু আমার নামে রেডি হয়ে গেছে, আমার তো যাইতেই হবে। আমার নামে যদি জাহান্নাম হইতো, জাহান্নামে যাইতে হইতো, জান্নাতে যেহেতু হইছে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার। কোন বাদশা ডাক দিয়া কয় জাহাজের নাবিকেরা জানতে চাই আমার বিবি জান্নাত পায়, আমি কেন পাইলাম না? জাহাজের নাবিক ডাক দিয়া কয় বাদশা তোমার বিবি জান্নাতে কিনা পালাইছে 1 টাকার বিনিময়, এই জান্নাত তোমারে দেওয়া যাইব না। বলে 2টা জান্নাত ছিল, একটা জান্নাত তোমার বিবি কিনা পালাইছে। আল্লাহু আকবার। এইবার বাদশার মনের ভিতর আর শান্তি নাই রে। নদীর ওই পার জান্নাতে সাজানো রয়ে গেছে, বিবি জুবাইদা জান্নাতে যায়। এইবার এই দৃশ্য দেখা মাত্র ঘুমটা ভাঙ্গে যায়। এবার দেখো, এই বাঁচাও বাঁচাও। বিবি কয় কি হয়েছে? তুই কেডা? আমি কে তুমি জানো না? একই সাথে ঘুমাই, এত বছর ধরে সংসার করে, আমি আমাকে কইতেছ আমি কেডা? কয় না তুই কেডা? তাই গো। কেন? আমি তোমার বিবি। এদিকে কাছে কাছে ভালো করে হাত দিয়ে তোমার তো আমি জান্নাতে দেখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় দেখছি? জান্নাতে। কি কর আপনি মাথা ঠিক আছে? কথা পারিস না তো কি আমল করছস? তাই কো। আমল তো তেমন কিছু নাই। তাহলে তো জান্নাতের ভিতর দেখলাম স্বর্ণের জাহাজে করে তোর জান্নাতে নিয়ে যায়। জুবাইদা বলতেছে আমারে স্বর্ণের জাহাজে করে জান্নাতে নিয়ে যায়, ই আবার কি কথা বলেন? কয় না আমি নিজে দেখছি, তবে আমি জানতে চাই তোর কি এমন আমল আছে? আমল তো তেমন কিছু মনে পড়ে না, তবে আমার একটা কথা মনে পড়ে। বলে কি? আমি যে পাগলের কাছ থেকে 1 টাকা দিয়ে জান্নাত কিনছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় টাকা? 1 টাকা দিয়ে জান্নাত কিনছি। তে বলতেছে চল, আর দেরি করা যাবে না, পাগলের কাছে আবার চল। চলে গেছে। 2টা জান্নাত বানাইছিল, একটা জান্নাত তার বিবি কিনছে। আর কয়টা আছে? বাদশাহ হারুন আর রশিদ যা বলতেছে এই পাগল রাত্রেই হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি যা। দেখে পাগল কাঁদতেছে। আল্লাহু আকবার। পাগল কাঁদে রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনে রই সব গুনাহ। আল্লাহ মাফ কইরা দাও তোমার ভালো পাগল রে মিশামিশি কাটাইলাম জিন্দেগি না করিলাম তুমি মাওলার বন্দেগি।
আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার বাদশা ডাক দিয়া কয়, ও পাগল রে, গতকাল আমার বিবির কাছে একটা জান্নাত বিক্রি করছাও 1 টাকার বিনিময়ে। পাগলা রে, আমার কাছেই তো তুমি বিক্রি করতে চাইছিলা, এইবার তোমার কাছে আর জান্নাত আসেনি, আমাকেও একটা জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাগলা একটা মুস্কি হাসি দিয়া কয়, বাদশা এত রাইতে আমি পাগলের কাছে আইছো বুঝি ঘটনা গইটা গেছে। ঠিক আছে নি? এইবার বাদশা ডাক দিয়া কয়, পাগলা রে, 1 টাকার বিনিময়ে তুমি জান্নাতে বিক্রি করে পালাই যাও, এই মুহূর্তে আমার কাছে একটা তোমার বিক্রি করতে হইব। পাগলা মুস্কি মুস্কি হাসে আর কয়, বাদশা 1 টাকার বিনিময়ে গতকাল বিক্রি হয়েছে, আজকে তো আর হবে না। এইবার বাদশা হারুন আর রশিদ কান্দার কয়, পাগলা রে, 1 টাকা দেব না রে পাগলা, তুমি কত দিরহাম চাও আমি দিতে চাই, তবু আমাকে তোমার একটা জান্নাত দিতেই হবে। এইবার বাহালুর পাগল ডাকে দিয়া কয়, তুমি কি দেখছো জাননি, স্বর্ণের জাহাজ দেখছো নদীর ওই পারে তুমি জান্নাত পাইছো গো, এই দৃশ্য দেখে এবার জান্নাত কিনতে আইছো, গতকালকে যার নসিবে ছিল সে পায়া গেছে, আজকে তোর হইব না। বলে আজকে কিসের বিনিময়ে বিক্রি করবা? বলে আজকে আমি কিসের বিনিময়ে বিক্রি করব জানুনি, আমি যেই বিনিময়ে বিক্রি করব বাদশা ওইটা তুমি দিতে পারবে না। বলে কি দিতে পারবো না? বলে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সম্পদ দিতে হইব। এই দুনিয়ার সমান 10টা দুনিয়া, 10 দুনিয়ার সম্পদ আমাকে এখন দিতে হবে। পারবা? যেহেতু তুমি এটা দিতে পারবা না, তাহলে এখান থেকে চলে যাও, এটা আমার দ্বারা আর সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাদশা পাগল হয়ে যায়, কার কাছে আইলাম আর তো জান্নাত পাইলাম না, চোখের পানি ফালায়া কান্দে, আত্মা ভরে মানুষকে দান করে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বাড়ি যাওয়ার সময় যে গেটটা ছিল ওই গেটে 2টা ফকির বসতো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় 2টা ফকিরে প্রতিদিন 1500 টাকা করে দান করত, প্রতিদিন 2 দিরহাম। এইবার প্রতিদিন দান করে যেই ফকির দুটো, ওরা ওই টাকার লোভে প্রতিদিন ওইখানে আসে, হাজির হয়। তো একদিন এক ফকির চিন্তা করতেছে, মানে ওরা আবার ওই দিন বেশি টাকা লাগবে, তো চিন্তা করতেছে এখানে বসে যেহেতু এই টাকা পাই, তাহলে রাজার রাজ দরবারের ভিতর যদি ঢুকতে পারি, আর যদি আমার নামে কেউ সুপারিশ করে দেয় তাহলে তো আরো বেশি পাবো। তো এইবার ঢুকছে, যা দেখে রাজ দরবারের ভিতর বাদশা হারুন আর রশিদ মোনাজাতের ভিতর আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা হারুন আর রশিদ কয়, আল্লাহ তুমি যদি দান করো, আল্লাহ তুমি যদি সম্পদ দাও তাইলে আমি দান করতে পারি, নইলে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কার কাছে আইছি? আমি 1 হাত দিয়ে বিক্রি করি, এনে 2 হাত দিয়ে বিক্রি করে, তাই হয়েছে না? ফকির কবি 1 হাতে নেই, আর যাদের বাদশা 2 হাতে বিক্রি করতেছে, 2 হাত দিয়ে বিক্রি করে, 2 হাত হাত তুলে কার কাছে চায়? আরো জোরে এখন কার কাছে? চিন্তা করতেছে কি এ তো আমার চেয়ে বড় ফকির, হ্যাঁ, তার মানে ওইখান থেকে নিয়ে আমার দিব, আমি এই বাদশার কাছে নিমুই না। বাদশা যার কাছে চাই আমিও তার কাছে চাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার ভিক্ষুক যখন চইলা যাই রে, আমার চাগে সাবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার ভিক্ষুকটা যাইয়া আর আসে না, এইবার একটা বাজারের সামনে হাজির হয়ে যায়। এই ভিক্ষুকটাও এইবার রাজার দরবারে যায়। বাচ্চা আমার সাথে যে আসতো হে তো আর আস না। বাচ্চাকে আমিও তো সেটা ভালো করলাম, তোকে 1 দিরহাম দিছি, তাকেও 1 দিরহাম দিব, কিন্তু সে কই, তোর বন্ধু কই? আমার এই ভালো করে শুনে না, তেল বাস কিছু লোক আছে না, হয় একটা কয় আর একটা, তোর বন্ধু কই? কই না বাচ্চা, ও আমার কাছে কয়ে গেছে, কয় বাচ্চার কাছে আর কিচ্ছু নিব না, বাচ্চার কাছে আর নেওয়ার দরকার নেই আমার।
কয় তাই নাকি? কয় তুই? কয় আমি নিমু। ও দিব না। ও কয় কি কয় ব্যবসার কাছে তার কিছু নিমু না। দেখো আচ্ছা ঠিক আছে, না নিল। সে কোথায়? বলে অমুক জায়গায়। বলে তুই ওখানে থাকবি? বলে হ্যাঁ আমি ওইখানেই থাকবো। এইবার বাদশা বাসায় যায় বলতেছে বিবি তুই এক কাজ করবি, দুইজনের জন্য, একজন তো টাকার পাগল, ওকে টাকা দেবো, আর ওই পাগলটা যেহেতু আমার কাছে আর টাকা নিবে না, তাহলে তো ও না খায় মারা যাবে, অতএব ওকে আমরা মুরগি রোস্ট করে দেবো। কিতাবের ভিতরে আসছে মুরগি, মুরগি রোস্ট করে প্রতিদিন একটা করে ওকে মুরগি দেবো। আল্লাহ আকবার কর। আল্লাহু আকবার। এইবার বাদশা বলতেছে মুরগিটার ভিতরে 1 লক্ষ, মানে বর্তমান সময়ের কথা বলতেছি, 1 লক্ষ টাকা হবে, এই পরিমাণ সম্পদ স্বর্ণ ওই মুরগির ভিতরে ঢুকাই দিবি। আর একজনকে মাত্র অনলি 2 টাকা। কয় টাকা? 2 টাকা। 2 টাকা। এইবার বাচ্চা হাজির হয়েছে সম্পদ নিয়ে, যা রে 2 ভিক্ষুক একখানি। এখন বলছে কার কোনটা লাগবো? বলতে বাচ্চা আপনি খুশি হয়ে দেন। কয় ঠিক আছে, তুমি তো আমার দরবারে আর ওখানে ভিক্ষা করবে না। কয় না। কয় তুমি 2 টাকা নাও। কয় টাকা? 2 টাকা। কয় উল্টা পাল্টা করে দিতেছে, তুমি 2 টাকা নাও। আর তুমি তো আমার দরবারে যাও নাকি, ধরো তুমি মানে যাক বেশি ভালোবাসে, মানে যে তেলবাস করছে যে আমি আসবো, অক দিছে মুরগিটা, মানে মুরগির ভিতরে 1 লক্ষ টাকা হবে এরকম স্বর্ণ ওই মুরগির ভিতর ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। ও বাদশার কাছে চাইছে, চাবে, আর যে 2 টাকা পাইছে ও তো বলে দিছে আমি আর বাদশার কাছ থেকে নেব না। আল্লাহ কয় তুই নিবি না, তুই কার কাছ নিবি? ওই যে বলছে যে আমি বাদশা যার কাছে চাই ভিক্ষা করে আমি হার কাছে থাকবো। তা আল্লাহ কয় ঠিক আছে তাকে আমি দিব। এইবার যেই ব্যক্তিকে দিছে 2 টাকা, ও তো আর বাদশার কাছে চাবে না, ও চাবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আর যাক দিছে মুরগি, ও তো বাদশার সাথে তাল মিলেছে, এই জন্য মুরগির ভিতরে 1 লক্ষ টাকা হবে এরকম সম্পদ ওই মুরগির ভিতরে ঢুকাই দিয়েছে। এবার ও টাকা মুরগি পায়া রোস্ট পায়া বাদশা যখন চলে গেছে তখন কইতেছে ভাই তুমি তো আর ভিক্ষা করবে চাও না, তাহলে এক কাজ করো, তোমার যে 2 টাকা হয়েছে, তখনকার সময় 2 দিরহামের দাম হচ্ছে এখন বর্তমান সময় 3000 টাকা। তো বলতেছে যে আমার মুরগি বেচলে নাই কয় টাকা? 500 টাকা। তো অতএব তুমি এক কাজ করো, তোমার 2 টাকা আমাকে দাও আর আমার মুরগি তুমি নাও, তাহলে আর তোমার রান্না করা লাগবে না। সে চিন্তা করছে যা দিব তাই না, আমার তো বাদশার টাকা আমার দরকার নাই, দিয়ে দিছে। আল্লাহ আকবার কর। আল্লাহু আকবার। প্রতিদিন একই নিয়মে একই সময়ে বাদশা 1টা করে মুরগি আর 2টা করে দেয়, আর প্রতিদিন ওর কাছে বিক্রি করে। কথা কি বুঝতেছেন? এইবার যে কেনে ও বাড়ির ভিতর মুরগি ফাইরে দেখে খালি স্বর্ণ। ওরে বাবা। এইবার স্বর্ণ নিয়ে সে জমাইতে 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 এক সময় সে কোটিপতি, লাখপতি, কোটিপতি হয়ে গেছে। এবার নিজে প্রজেক্ট করে ফেলাইছে। এবার দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তার প্রজেক্টের ব্যবসা শুরু হয়ে যায়। আল্লাহ আকবার কোন। আল্লাহু আকবার। তো বাদশা যারে মুরগি দেয়, এবার একদিন ভ্রমণে বেরোইছে যে কার কি অবস্থা আবার একটু দেখে আসি, আমি যাকে ভালোবাসি ওর তো এখন কোটিপতি হওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? ঠিক। এইবার বাদশা হাজির হয়ে যায়, মুরগি নিয়ে হাজির হইয়া ডাক দিয়া কই ভিক্ষুক তোমাকে প্রতিদিন মুরগি দেই, আর ওই ভিক্ষুকরে বলে তোমাকে প্রতিদিন 2টা করে টাকা দেই। এখন শুনতে পেলাম তুমি কিনা কোটিপতি, কারণ কি? এইবার মুরগিওয়ালা বাদশার সামনে ডাক দিয়া কই ভাই মনে আছে? কই কি? কই গতকালকের। কই কি? কই 2 টাকা দাও। আবার দিয়ে দিছে, আবার বাদশার সামনে মুরগি গোপনে দিয়া দেয়। এইবার বাদশা কয় কি ব্যাপার, ওই এত বড় লোক হইলো তুমি? বাদশাহ কি যে কোন আপনি, গরিব মানুষ বুদ্ধি বেশি খাই, গরিব মানুষ বুদ্ধি বেশি খাই। কই কে কি করলা? কই এই যে আমরা গরিব মানুষ ভিক্ষা করে খাই, বোঝেন না, আর মাঝে মাঝে মুরগি বিক্রি করি। এই যে আমাকে আপনি দেন একটা মুরগি যার দাম মাত্র, তাজা হলে তাও একটা বেশি বিক্রি করতাম, রান্না করা মুরগি 500 টাকাই হয় না, আর ওয়াকে আপনি দেন 2 টাকা যার দাম বর্তমানের সময় 3000 টাকা। ওয়াকে আপনি দেন 2 টাকা, ও বড় লোক উপরে আমিও হ্যাঁ, আপনি আমাকে দেন একটা মুরগি আর ওয়াকে দেন 2 টাকা, এই মুরগি বিক্রি করে আমি ওর কাছ থেকে 2 টাকা নিয়ে নেই প্রতিদিন। বাদশাহ আরে পাগল, এটা কোন কথা বলি? জি বাদশাহ, গরিব মানুষ বোঝেন না, খালি বুদ্ধি বেশি বেশি খাই। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার বাদশাহ ডাক দিয়া কই তুমি এত বড় লোক হইলা কেমন? ডাকে দিয়া কই বাদশাহ আপনি যার কাছে
জিজ্ঞাসান দুই হাত তুলি যা আমিও তার কাছে চাই এই জন্যই আমার মালিক এই রান্না করা মুরগির মতো স্বর্ণ দেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বাদশা কয় আমি দেই একজনকে পায় আর একজন তার মানে ও চাই কার কাছে আল্লাহর কাছে জোরে কন আল্লাহর কাছে আর ও চাইছে কার কাছে আমার কাছে এই জন্য ও পায় নাই আল্লাহ ঘুরাই দিছে ওর কাছে আল্লাহ যাকে সম্পদ দেয় কেউ তাকে কমাইতে পারে না কথা কোন ঠিক কিনা সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ। আরেকটু জোরে বলেন কে বন্ধুরা রে আমার এইবার মনে আছে বারুল পাগল হাতে কি দিছিল লাঠি কি দিছিল লাঠি লাঠি বলছিল যে লাঠি নিয়ে যাইবে তোমার চাইতে যে পাগল মানে তোমার চাইতে যে বোকা তার এই লাঠিটা দান করে দিবা তে বাদশার দেওয়া লাঠি ঘুরে ঘুরে সারা গ্রামের ভিতর ঘুরে ঘুরে ওয়ার্সের বোকা পায় নাই এবার ঘুরে 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 আবার দরবার এসে কয়েক বছর পরে তখন আর বাদশাহী ঠিক মতো করতে পারে না মানে ঘরের ভিতর শুয়ে পড়ছে আগের মতো আর চলতে পারে না এইবার লাঠি নিয়ে বাদশার দরবার হাজির বাদশা কয় হাই রে পাগল রে হ্যাঁ তোর মতো পাগল আমি তো জানি তোর মতো বোকা আর এই পৃথিবীতে একটাও নাই এই জন্য তুই আজও পর্যন্ত এই লাঠি নিয়ে ঘুরতে চাস বাহালুল পাগল কয় বাদশা খুব খুঁজছি কয়েক বছর পরে খুঁজে খুঁজে আমার চাইতে বোকা আমি পাইলাম না আজকে মনে হয় পাইছি জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে কি পাইছি আজকে পাইছি বাদশা কয় "হেই, পাগল নাকি তুই আজকে কোনে পাবি এই ঘরের ভিতরে আমি আর তুই তুই কাক কবে যাস ঘটনা আছে না নাই বন্ধুরা রে আমার এইবার বালুর পাগল ডাকে দিয়া কই বাদশা গো আজকে বুঝি আমার চাইতে একটা বোকা পাইছি আল্লাহু আকবার কম আল্লাহু আকবার আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই দয়ালো বিজিবি রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেব পইরা হইল সাই দিনে দিনে সোনার দেব পইরা হইল সাই আমি সময় নিদানের কালে সময় নিদানের কালে কারসা যাই দাঁড়াই দয়ালো বিজিবি রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার বাচ্চা বলতেছে আমার চাইতে তুই বুঝি বেশি চালাকি করতে চাস তার মানে তুই বোকা কারে বানাইতে চাস বাদশাহ খুব খোঁজা খুঁজছি এই লাঠিটা দেওয়ার জন্য আপনি বলে দিয়েছেন আপনার কথা রাখার জন্য কয়েক বছর ঘুরে ঘুরে বোকা পাই নেই আজকে এমন একটা বোকা পাইছি যে বোকা আমার চাইতেও বড় বোকা আর আমার চাইতে বড় বোকা তার চাইতেও কোটি কোটি গুণ বেশি বোকা সে আমার কাছেই এখন এই রুমের ভিতর বন্দি আল্লাহ আকবার আল্লাহু আকবার বাদশাহকে কি করবে চাস কয় বাদশাহ আপনি নিজেকে কি মনে করেন কয় কেন কয় আপনার চাইতে বোকা এই পৃথিবী তার একটাও নাই আল্লাহ আকবার কন আল্লাহু আকবার বাদশার স্ত্রী কয় টাকা দিয়ে জান্নাত কিনছে মনে আছে আলোচনাটা কি শুনবেন সবাই শুনবেন তাই আগে একটু আমরা আজকে জান্নাত এটা একটা জান্নাতের একটা স্থান জি মসজিদ ঘর মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যেই ব্যক্তি দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করে কথা কোন ঠিক কিনা ঠিক। আর এটা যে বিশ্বাস করবে না তার ঈমান নাই কথা কোন ঠিক কিনা ঠিক। এটা কি আমার কথা না তাহলে যেহেতু আছে কোরআন হাদিসের কথা তাহলে এখানে কোনো সন্দেহ নাই তা আমরাও জান্নাতটা কিনতে চাই আজকের মসজিদ উপলক্ষে যারা দান করছেন আলহামদুলিল্লাহ যারা করেন নাই অতি দ্রুত গতিতে দান করবেন এবং আমার পরে যে আকর্ষণীয় বক্তা আপনারা পাবেন আলেমা মোসাম্মদ খাদিজা খাতুন তিনি আমাদের মাঝে কিন্তু উপস্থিত অল্প সময়ের মধ্যে চলে আসবে তারে খাওয়াই আমি চলে আসছি হ্যাঁ
সে রুমের ভিতর প্যাকেট বন্দি হয়ে আছে। সাদেক আলী না? হ্যাঁ? সাদেক আলী। আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ নাম দিয়েছে সাদেক আলী। জান্নাতে যাইতে হয় না জানে কোন সুরাত আলী। আল্লাহ নগদে দিয়েছে 2000 টাকা, বাকিতে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ আমি তো বাবা ও মায়ের জন্য দোয়া চাই। আল্লাহু আকবার কও। আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাইছে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাইছে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমাইছে রে গেল, কি ব্যথা পাই আমাগো আমাইছে রে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখল সবাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে আমাইছে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আসেন ভাই, যারা যারা দেন নাই তারা খুব তাড়াতাড়ি। আমার আগামীকাল 5ই ফেব্রুয়ারি না? জি। এই যে দেখেন 5ই ফেব্রুয়ারি, এই যে দেন করে মাহফিল, এই যে নীলফামারী আগামীকাল। তো সারা বাংলাদেশ যেহেতু ঘুরি, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সারা বাংলাদেশে প্রায় প্রতি রাতেই আমি মসজিদ মাদ্রাসা কবরস্থান আছেই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। এই কালেকশন করে সারা বাংলাদেশ ঘুরে, বাইরেও যেহেতু করে আপনারা জানেন। তো যাই হোক, আজকের মাহফিলটা আল্লাহ তাআলার দরবারে কবুল, কথা কোন ঠিক কিনা? কারণ এই গভীর রাত্রে এখন পর্যন্ত একটা মানুষ কিন্তু নড়াচড়া করে নাই। আর আপনারা যদি আলোচনা শুনতে চান, ইনশাআল্লাহ সময় পেলে আমি দেব। তা আপনারা খুব দ্রুত গতিতে, যেহেতু ভাই আমাদের মসজিদটা আল্লাহ দিলে এবছরে আমাদের কাজ কমপ্লিট করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা দোয়া করবেন। মাহে রমজানের ভিতরেই আমরা আগেই কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যার কারণে আমার কমিটি সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আমার কমিটি বন্ধু, এলাকাবাসী সহ আসলে আমাকে অত্যন্ত ভালোবাসে। আমিও তাদেরকে মন থেকেই ভালোবাসি ইনশাআল্লাহ। আমি ভালোবাসার টানেই আমার এই মাহফিলটাকে, আমার অন্য মাহফিল ক্যান্সেল করে এই মাহফিল আজকে আয়োজন। তো যাই হোক, আমি চাই যারা দান করছেন আলহামদুলিল্লাহ, আর যারা করেন নাই খুব দ্রুত গতিতে দিবেন। এবং যারা করছেন যদি সাধ্য অনুযায়ী যদি পারেন যে হুজুর একবার দিছি আবার কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো, শরীর থাকবো। তা আমি ভাই আর কিছু হোক বা না হোক আত্মা করে দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন ভাই খুব তাড়াতাড়ি। আল্লাহ তাকা দেখো সাদেক আলী জান্নাতে যাইতে হয় না জানেন কোন সুরাত আলী। আল্লাহ নগদে 2000 টাকা, বাকিতে 1 বস্তা সিমেন্ট। ও মাবুদ গো, মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই। আল্লাহ আজকে দানের উসিলা করে তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগানে বানিয়ে দাও। আল্লাহ সাদেক আলীর জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। সবাই কোনে যা আমিন। আমার আব্বা পয়সা নেই, শাশুড়ি পয়সা নেই, 2000 টাকা নগদ দিয়েছে, 8000 টাকা বাইরে 10,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মসজিদের সভাপতি যিনি হিলালউদ্দিন ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। আল্লাহ তাকায়া দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান নাই। আল্লাহ মসজিদের সম্মানিত সভাপতি সাহেব হেলালউদ্দিন, আল্লাহ গো কায়েম করতে আল্লাহ তোমার দিন, আল্লাহ মসজিদকে সাজানোর জন্য আল্লাহ 10,000 টাকা জোরে কর মারহাবা। ও মাবুদ গো, নগদে 2,000, বাকিতে 8,000, মোট 10,000 টাকা। আল্লাহ আমি তো বাবা ও শ্বশুরের জন্য দোয়া চাই। আল্লাহ গো
মাবুদ, বাবা ও শাশুড়ির জন্য দোয়া চাই। নেক বাপের নেক বেটা করছে একটা কাম, আল্লাহ দান করো 10,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা করে দাও, বাইকের চাকা জানে মারবার করে দিয়ে দাও। আজকে দানের উসিলা করিয়া তুমি তার বাবা এবং শাশুড়ির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। এইটা দেখেন, আমি ওখানে গেলাম। আল্লাহ তাকায়া দেখো মুসাম্মাদ তারা খাতুন, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে কইরা ফেলা বন্দি। আল্লাহ তোমার আগে বান্দি, আল্লাহ জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে কইরা ফেলা বন্দি। নগদে 500 টাকা। ও মাবুদে গো, কন্যাতে দান করছে তোমার যারা বাকি নাই, আল্লাহ এই মায়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আচ্ছা, এখানে পাইলাম 2000, হলো 500, কারণ কি? না নিচে মনে হয় কাগজ আছে তাহলে। না, ওগুলি তো সব বাস করাই। তাহলে সভাপতি সাহেব কই? না, ওটা ওই যে এই যে থুইছে সভাপতি 2000 থুইছে। এই 2000 কার? হাকিমের মা ওই জুমাত কার হলো আইত, তো এখানে তো 500 লেখা। ওই সিলেট তালি ঘুরে গেছে, ওই পড়ে গেছে। ওটা কোনে বলে দেখো, দোয়া আলাবার কবি নাকি? এইটার হাতে দিলাম হলো 2500 দোয়া খাও। ওই আপনিই ভুল করছেন। আপনি পড়ে গেছে ওটা। বল না, আপনি ভুল করছেন। না, না, পড়ে গেছে। না, বলবো এটা তো বাস বেশ কয়েকটা দিছিল। ওই তো দেখেন, এই যেগুলি বাস করা আছে। যেটা তো ওই 500 হাতে এটা কোন হাকিম? ওই যে জুমাত কার দিয়ে গেল, মানে আমার সেক্রেটারি। আল্লাহ গো, তাকায় দেখো আব্দুল হাকিমের মা, নগদে 2000 টাকা জোরে কোন মারহাবা। ও মাবুদ গো, তোমার আগে বান্দি খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে করে ফেলা বন্দি। আল্লাহ নগদে 2000 টাকা। আর একজন মুসলমান তারা খাতুন, তিনি 500 টাকা। আল্লাহ জীবনে কোন ভাট ফাঁকা করে দাও, বাইকের চাকা জানে মারবার করে দিয়ে দাও। আল্লাহ যেই দিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, সালাম হোসেন। আল্লাহ গো, চাকসা হাজিপাড়া থেকে আল্লাহ 20 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও, মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মারবার করে দিয়ে দাও। আল্লাহ যেই দিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। একজন মহিলা 100 টাকা দিয়েছে সালমান। আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। হারাম সরকার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ 1 মন ধান আল্লাহ বাড়াইয়া দাও, মান সম্মান আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই। ও মাবুদ গো, একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ তাকায় দেখো মৃত আব্বার জন্য দোয়া চায়। আল্লাহ হারাম সরকারের বাবা নাই, আল্লাহ ইসকারদারি রুসে করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি বদরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি বদরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ টাকা দেখ আরেকজন 100 টাকা আল্লাহ তোমার বান্দা কন্যাতে দান করে জানা বাকি নাই। আল্লাহ মিডিয়া সাউন্ড সিস্টেম আল্লাহ গো, ও মাবুদ টাকা দেখ 1 বস্তা সিমেন্ট আল্লাহ বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো, সাউন্ড সিস্টেম মিডিয়া সাউন্ড সিস্টেম আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ ইসকা দান রুসলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ টাকা দেখো শাহাদত হোসেন আল্লাহ গো,
ছোট ভাই প্রবাসে আল্লাহ দোয়া চায়, দাদা দাদির জন্য দোয়া চায় নগদে 500 টাকা। আল্লাহ শাহাদাত হোসেন পিতা ওমর আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোন সুরাত আলী, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দাদা দাদির কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার ছোট ভাই প্রবাসে আল্লাহ ও মাবুদ গো, হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই বলে আমিন। আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা কোন নিয়তে আল্লাহ দান করে, তোমার যারা বাকি নাই। আল্লাহ লেবুমি আল্লাহ তাকায় দেখো পিতা আবুল হোসেন, আল্লাহ ধান 1 মণ নগদে 100 টাকা। আল্লাহ বাকিতে 1100 মোট 1000 টাকা, মোট 1100 টাকা। আল্লাহ ছেলে প্রবাসে দোয়া চায়, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তার ছেলেরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই কোনা আমিন। ও মাবুদ তাকায় দেখো আল্লাহ মুন্না প্রামাণিক আল্লাহ নগদে 100 টাকা, বাকিতে 1000 টাকা, মোট 1100 টাকা। আল্লাহ জান্নাতে যাইতে হয় না যারা করে ফাঁকা। আল্লাহ টাকা দেখো দানটা কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের উসিলা করে আল্লাহ তুমি তার নামে জান্নাতের বালাখানা সাজিয়ে দাও। ও মাবুদ গো, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ বরাত আলী, আল্লাহ এলাকার জামাই, হালাল পথে করে খাই যেন কামাই। আল্লাহ 1 মণ ধান, আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ মা বাবার জন্য দোয়া চায়, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার মা বাবার জন্য জান্নাতের বালাখানা সাজিয়ে দাও। ও মাবুদ একটা দান যদি ফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মোহাম্মদ রাশিদুল ইসলাম, আল্লাহ চাকসা নদীপাড়া থেকে আল্লাহ নগদে 500 টাকা, বাকিতে 1 মণ ধান। বাবা মায়ের জন্য দোয়া চায়, নেক বাপের নেকে বেটা করছে একটা কাম, আল্লাহ নগদে 500 টাকা, বাকিতে 1 মণ ধান। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দানের উসিলা করে তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতর বালাখানা সাজিয়ে দাও। আমার রাশিদুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আল্লাহ তাকায় দেখো ও মাবুদ গো মুন্না পালি, আল্লাহ জান্নাতে যাইতে হয় না জানে কোন সুরাত আলী মাদ্রাসা পাড়া থেকে আল্লাহ সিমেন্ট দিছে 1 বস্তা। আল্লাহ পিতা মোহাম্মদ হোসেন আলী প্রামাণিক, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা সাজিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। একটা দানও যদি ফেলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। আব্দুল মতিন সরদার, তার জন্য দোয়া করা দরকার। খাদু 2 বস্তা সিমেন্ট, আল্লাহ নগদে 200 টাকা। আল্লাহ জীবনে কোনো পেট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, সারাটা রাত আল্লাহ প্রতিটা দিন এক একটা জায়গায় মাহফিল করি। আল্লাহ তাকায় দেখে আজকে বৃষ্টির মতো যতগুলো মানুষ দান করতেছে, আল্লাহ একটা দান বিফলে না যায়। আল্লাহ এই পাগলদের দানগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দাও। মোহাম্মদ শাহিন প্রামাণিক, শাহিদ প্রামাণিক, আল্লাহ পিতা মৃত বসের প্রামাণিক, আল্লাহ নদীপাড়া থেকে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা 1 মণ ধান, আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায়, আমি প্রতিদিন তোমার কাছে হাত তুলি। আল্লাহ আজকে একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ আমি ছোট্ট মানুষ, আল্লাহ সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আল্লাহ তোমার দিন কায়েম করার জন্য দৌড়াদৌড়ি করি। আল্লাহ আজকের পাগলদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ টাকা দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দাম মগল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। গ্রাম তারাস থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ সাইদুল সরকার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। চাকসা নদীপাড়া থেকে আল্লাহ 3 বস্তা সিমেন্টের 2 মণ ধান। আল্লাহ মা বাবার জন্য দোয়া চায়, নেক বাপের নেকে বেটা করছে একটা কায়াম, আল্লাহ দানটাকে করে মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ দানের ওসিলা করে তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতর বালাখানা সাজিয়ে দাও। আমার হাইদুল বা সাইদুল ভাইয়ের জন্য আল্লাহ ও মা জান্নাতের ভিতর একটা বালাখানা সাজিয়ে দাও। সবাই কোনা আমিন। আল্লাহ তাকায়া দেখো ও মাবুদকে, তাকায়া দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ রাইহান আলী, জান্নাতে যাইতে হয় না জানে কোন সুরাত আলী। আল্লাহ 100টি ইটের দাম। আল্লাহ পিতা মোহাম্মদ আক্তার আলী প্রামাণিক, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার আরেক বান্দা ফজল করিম নদীপাড়া থেকে আল্লাহ 1 মণ ধান, 5 বস্তা সিমেন্ট, 100 টাকা। আল্লাহ তার নাতির জন্য দোয়া চাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ গো